রাস্তাও করতে পারবে না, আবার গদিও ছাড়বে না, তা তো হবে না। যে লোক রাস্তা করতে না পারলে হাত করজোরে বলবে আমি রাস্তার জন্য বলছি, সরকার টাকা দেয়নি। এই ভোটের পরে খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এইটাই ছিল হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি। আর আজকে যারা বিএনপি করতেছে সেই বিএনপি এই বিএনপি এক না। এই সব সহসলা লোককে চায়, কিন্তু এমন লোককে চায় না যে রাস্তাও করতে পারবে না, আবার গদিও ছাড়বে না, তা তো হবে না। হয় গদি ছাড়ো, নাহলে রাস্তা করো। আমরা এমন লোক চাই। সম্মানিত আমিরে জামাত বলছেন, যদি জামাত ইসলামের কেউ এই ভোটের পরে খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এরকম কোন কথা কোন দলের লোক বলছে? ক্ষমতায় যায় সবাই ভোটে দাঁড়ায় কি জন্য? গাড়ি বাড়ি এগুলোর জন্য। তো আমরা দেখলাম কিছু নিবে না। এইটাই ছিল হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি। আর আজকে যারা বিএনপি করতেছে সেই বিএনপি এই বিএনপি এক না। মোর্শেদ সাহেবের নাম যদি আপনাদের কারো মনে থাকে, ওপারের বাড়ি ছিল। এই মোর্শেদ চাচা কখনোই উপজেলা চেয়ারম্যান হয়েছিল, কাজ করতে পারেনি। আর এরশাদ সাহেবের সময় বলছে আমি কাজ করতে পারি, কিন্তু উপজেলা চেয়ারম্যান থাকবো না। এখনকার জামানায় সে হচ্ছে জাতীয় পার্টির ওই সময় করতো তারা, কিন্তু তাদের ছিল নীতি। তাদের আগে ছিল নওগাঁর মানুষ, তারা দেশের করতে পারুক আর না পারুক, গদি আঁকড়ায় থাকতে চায়নি। আর যারা যারা গদি আঁকড়ায় থাকতে চাইছে, দেখেন খাদ্যমন্ত্রী নওগাঁর ছিল না, ইন্ডিয়া যা বলেছে তাই করার কাজ, আর অন্য কোনো কাম ছিল না। সেই জন্য চাল কল মালিকগুলোর অবস্থা দেখেন, সবগুলা ঋণ খেলাপি, কেউ ব্যাংকের টাকা দিতে পারতেছে না। কারণ ও করলো কি, ইন্ডিয়ার থেকে চাল নিয়ে আসে, আবার নওগাঁ চালের ব্যবসা পুরো নষ্ট করে দিল। আর আমার আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কুল্লে নাফসিন যায়কাতুল মউত, আমাদের মৃত্যু হবে। আর কবরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। দিন কায়েম করতে যদি না চায়, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয়, কি উত্তর দিবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে করতেছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সাথে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে, আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই যেমন রাস্তা করেনি, আমানতের খেয়ানত করতে, আপনিও সেরকম হয়ে যাবে। আপনি কি সেটা হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জয় পরাজয়ের মালিক আল্লাহ। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয়, কি উত্তর দিবে? আর আমার আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কুল্লে নাফসিন যায়কাতুল মউত, আমাদের মৃত্যু হবে। আর কবরে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। দিন কায়েম করতে যদি না চায়, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেয়, কি উত্তর দিবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি কি করছি? দাঁড়িপাল্লাতে করতেছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সাথে যতগুলো ক্যান্ডিডেট নওগাঁয় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে, আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।